ধর্মীয় বিতর্ক নিয়ন্ত্রণে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ, আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগ। বাংলাদেশের সামাজিক ধর্মীয় পরিমণ্ডলে সম্প্রতি তিনটি বিষয়ে উল্লেখযোগ্য আলোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। ১. কাদিয়ানী সম্প্রদায়কে নিয়ে বিতর্ক। ২. বাউল ঐতিহ্যকে ঘিরে নতুন বিতর্ক। এবং ৩. কিছু গোষ্ঠীর মধ্যে হাদিস অস্বীকারের প্রবণতা। এই ইস্যুগুলো ভিন্ন ভিন্ন পটভূমি থেকে উদ্ভূত হলেও একটি মূল প্রশ্নে এসে মিলিত হয়। প্রশ্নটি হলো, ধর্মীয় মতপার্থক্যকে আমরা কিভাবে সামলাবো? বাংলাদেশের সমাজ ঐতিহাসিকভাবে ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আবেগ, ভুল তথ্য এবং উস্কানিমূলক বক্তব্য প্রায়ই যুক্তি, সংলাপ এবং সত্য অনুসন্ধানকে সরিয়ে দিচ্ছে। কাদিয়ানী সম্প্রদায় নিয়ে দেশে সময় সময় উত্তেজনা তৈরি হয়, কারণ তারা আহমদিয়া মুসলিম নিয়ে সাধারণ মুসলিমদেরকে নানা কৌশলে বিভ্রান্ত করছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে বিশ্বাস করে, আর এ বিশ্বাসকে কেন্দ্র করে তারা নতুন এক ধর্মের জন্ম দিয়েছে, যার সাথে দিন ইসলামের কোনো সম্পর্ক নেই। অবশ্যই আমাদের সংবিধান অনুযায়ী সব ধর্মের অনুসারীদের নেই, তাদেরও ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তবে তাদের মূল পরিচয়টা মুসলিম নয়, অমুসলিম থাকা দরকার, অন্যান্য মুসলিম দেশে যেমন রয়েছে। খতমে নবুয়ত সম্মেলনেরও এটাই দাবি, আর এই উদ্যোগটা সরকারকেই নিতে হবে, নতুবা এই বিতর্ক, বিভ্রান্তি কিংবা অসহিষ্ণুতা চলতেই থাকবে। বাউল ঐতিহ্য বাংলাদেশের সেকুলার সংস্কৃতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সাম্প্রতিক সময়ে বাউলের কিছু বক্তব্য, গান বা আচারকে কেন্দ্র করে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে, কারণ তাদের উপস্থাপনায় ইসলামী পরিভাষা ব্যবহৃত হলেও তা চরম পর্যায়ে শিরক এবং বিদআত মিশ্রিত। তারা মূলত হিন্দু, বৈষ্ণব, বৌদ্ধ এবং সুফিবাদের সমন্বয়ে সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির মতো ভিন্ন এক জীবন ব্যবস্থা অনুসরণ করে, যাকে লালন ধর্ম বলা যেতে পারে। ইতিমধ্যে তাদের এক শিল্পী আবুল সরকার গ্রেপ্তার হয়। তাদের অদ্ভুত এবং আপত্তিকর জীবনাচারের বিভিন্ন তথ্য জনসম্মুখে প্রকাশিত হয়েছে। তাদের ধর্ম অবমাননার বিষয়টি উপেক্ষা করার মতো নয়, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। ধর্মীয় বিকৃতির আরও দুটি ধারা আমাদের দেশে সক্রিয় রয়েছে। এক হলো হিজবুত তাওহীদ, আর অপরটি হলো আহলে কোরআন নামে পরিচিত হাদিস অস্বীকারী নব্য খারেজি দল। এরা নিজেদেরকে তাওহীদি জনতা দাবি করলেও সমাজে ধর্মীয় উগ্রতা এবং ভিন্ন ধারা সৃষ্টিতে এরা বেশ অগ্রসর। উল্লেখিত প্রেক্ষিতে আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় বৈচিত্র্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি। এই শক্তিকে দৃঢ় রাখতে হলে ধর্ম অবমাননামূলক বক্তব্য, আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের নামে সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকিদার বিরুদ্ধে ব্যক্তি বা গোষ্ঠীর দুঃসাহসী উচ্চারণ, ধর্মীয় বিকৃতিকে সমর্থন ইত্যাদির বিরুদ্ধে আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। এর পাশাপাশি আরও প্রয়োজন দায়িত্বশীল ধর্মীয় নেতৃত্ব, আইনের প্রতি শ্রদ্ধা, অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই সংযত ভাষা ব্যবহার, ভিন্নমতের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় জ্ঞানকে গবেষণাপূর্ণ এবং প্রমাণসম্মতভাবে উপস্থাপন। আর এই কাজটি কার্যকরভাবে সম্পন্ন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগের বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বাংলাদেশে ধর্মীয় মতপার্থক্যকে নিরসন করে আমাদের সকলকেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন।